আপনি কি ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ নিয়ে চিন্তায় আছেন? ভুল করলে আবেদন বাতিলও হতে পারে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোম বাজারে। ক্রোম বাজারে এসে সার্চ বারে এসে সার্চ করবেন NUEMS লগইন। এখানে ক্লিক করবেন। এখানে NUEMS এ আবার ক্লিক করবেন। ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে ক্রস চিহ্নটি সরিয়ে নেবেন। এখন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। সেখান থেকে স্টুডেন্ট লগইন এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কলেজ লগইন অ্যাডমিন এরকম আসছে। যদি আপনার কলেজের কোড ও পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এখান থেকে লগইন করতে পারবেন। যদি আপনি শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে চান তাহলে পুনরায় আবার সেম প্রসেস ফলো করে এখান থেকে এখানে আসবেন। দেখবেন শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই লগইন করতে পারবেন। প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিবেন। তারপর সিকিউরিটি ভেরিফিকেশনটি ফিল আপ করবেন। তারপর লগইন এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখবেন আপনার নাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার উপরে থাকবে। এটা দেখে কনফার্ম হতে পারবেন এটা আপনার কিনা। যদি আপনার হয় তাহলে কর্নারে দেখবেন ফর্ম ফিল আপ নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কোন ইয়ারে ফর্ম ফিল আপ চলছে এটা দেখাচ্ছে। আর আপনি কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এটাও দেখতে পারবেন। এখন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফর্ম ফিল আপ অপশনে নিয়ে আসবে। আমি যেহেতু ইমপ্রুভের জন্য ফর্ম ফিল আপ করতে চাচ্ছি তাই আমার এখানে দুটি সাবজেক্ট এসেছে। যদি আপনার ইমপ্রুভের না হয় তাহলে আপনাদের এখানে সব সাবজেক্ট শো করবে। আর এই পাশে দেখবেন স্টুডেন্ট ইনফো। এখানে আপনার সব ডিটেলস দেখতে পারবেন। আপনার নাম, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, স্টুডেন্ট আইডি সব কিছু দেখতে পারবেন। আর নিচে দেখবেন ফর্ম ফিল আপ ফ্রি লেখা আছে। আপনার ফর্ম ফিল আপ টোটাল কত টাকা লাগবে এটা দেখতে পারবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। আপনার কাজ শেষ। এখন এই ফর্মটি আর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটি ভার্সিটিতে জমা দিবেন।